আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকে আমি তোমাদের ডিএসই হিস্ট্রি যাদের রয়েছে 6 সেমিস্টারের, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি, কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা। আমি আগে সাজেশান দিয়ে দিয়েছি, কিন্তু এবার শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলির তোমরা প্রিপারেশান নেবে একটু ভালো করে, সেটি আলোচনা করার বিষয়। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলেই এর আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমে আমি আলোচনা করছি 12 মার্কের প্রশ্ন। একে একে 3 মার্কের, 6 মার্কের প্রশ্ন পেয়ে যাবে। তো দেখো, আলোচনা করছি 1 নম্বর প্রশ্নটা যেটা রেখেছি, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণগুলি সম্পর্কে লেখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন, নবজাগরণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। তারপর সামন্ততন্ত্রের পতনের কারণ, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আরেকটি প্রশ্ন আছে, ষোড়শ শতকে কিভাবে ভূমধ্যসাগরীয় বাণিজ্য আটলান্টিক মহাসাগরের দিকে বিস্তার লাভ করেছিল, তার ফলাফল বিস্তারিতভাবে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সংস্কারবাদী আন্দোলনের সময় ইউরোপে সামাজিক আর অর্থনৈতিক অবস্থা, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, একটু পড়ে যাবে ভালো করে। এবং আরেকটি প্রশ্ন পড়বে, সেটা হলো সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্র অথবা সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরে যে বিতর্ক, সেই বিতর্কটা একটু ভালো করে পড়তে হবে। তারপর তোমরা পড়বে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, এই প্রশ্নটা আসবে। তারপর পড়বে ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি আর ফলাফলটা, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপর তোমরা পড়বে মূল্য বিপ্লব আর শিল্প বিপ্লবের কারণগুলি। এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের কভার আপ হয়ে যাচ্ছে। আর আমি দুটো প্রশ্ন এক্সট্রা দিচ্ছি তোমাদের, এটা একটু জাস্ট দেখে যাবে। সেটা হলো যে তোমাদের দশম থেকে দ্বাদশ শতক পর্যন্ত সময়কে ইউরোপের ইতিহাসে সামন্ততন্ত্রের ধ্রুপদী যুগ বলা হয় কেন, এটা। তারপর ইউরোপে নবজাগরণ সংঘটিত হওয়ার কারণটা একটু ভালো করে পড়ে যাবে। তারপর ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ কি, এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। এর মধ্যে থেকে তোমরা ষোড়শ শতকে কীভাবে ভূমধ্যসাগরীয়, এই প্রশ্নটা, শিল্প বিপ্লব, মূল্য বিপ্লব আর মার্টিন লুথারের অবদান আর সংস্কারবাদী আন্দোলন যেটা বললাম, আর সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে যে বিতর্কটি, এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। নবজাগরণটাও ইম্পর্টেন্ট, একটু ভালো করে অবশ্যই পড়বে। এবং সংস্কারবাদী আন্দোলনের সময় ইউরোপের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে লেখো, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো 12 মার্কের থেকে এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে। এবার 6 মার্কের প্রশ্নের দিকে গেলে দেখতে পাবো, 1 নম্বরে লিখবে ইউরোপের বাণিজ্যিক বিপ্লব বলতে কী বোঝো। ইউরোপের বাণিজ্যিক বিপ্লব বলতে কী বোঝো। তারপর ষোড়শ শতকে মূল্য বিপ্লবের কারণ, 12 মার্কে তোমাদের মূল্য বিপ্লবের কারণ দিয়েছি, সেক্ষেত্রে তোমাদের আর 6 মার্কে পড়তে হবে না, সেখান থেকে হয়ে যাবে। নেক্সট, ইংল্যান্ডে কৃষি সংকট মূল্যায়ন। তারপর ইউরোপের ধর্ম সংস্কারের প্রভাব, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, ইউরোপের শিল্প বিপ্লবের কারণ ইম্পর্টেন্ট, এটা আমি 12তেও বলেছি। তারপর অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তারপর ধর্ম সংস্কার আন্দোলনে উইংলির ভূমিকা, মার্টিন লুথারের পড়লে এটা আর পড়তে হচ্ছে না। তারপর শিল্প বিপ্লবের প্রভাব পড়বে, রাজনৈতিক আর অর্থনৈতিকটা খুব ভালো করে পড়বে, এই দুটোর মধ্যে একটি প্রশ্ন আসতে পারে। তারপর মার্কেন্টাইল বাদটা একটু ভালো করে পড়বে। আরও প্রশ্ন দিচ্ছি 6-এর, যেমন ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা, বিস্তার আর ফলাফল আলোচনা করো। তারপর রেনেসাঁসের বৈশিষ্ট্য, সেটা 12তে আমি নবজাগরণটা দিয়েছি, সেক্ষেত্রে সেখান থেকেই হয়ে যাচ্ছে। তারপর পড়বে যে
ইউরোপের সামন্ততন্ত্রের অবক্ষয় বা পতনের কারণ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব বা ফলাফল। একটু বেশি করে প্রশ্ন পড়লে কি হয়, তোমাদের একটা আস্থা থাকে। বেশি করে প্রশ্ন পড়লে কোনো অসুবিধা নাই, তোমাদের সময় রয়েছে, একটু ভালো করে পড়তে হবে অবশ্যই। এবার আমি পরবর্তী প্রশ্ন, যেমন বাণিজ্যিক বিপ্লব বলতে কী বোঝো? মরিচ ডথ পলস পিজি টিকা লিখবে, ডিগনেশিয়ান লয়লা টিকা লিখবে, ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যু। তারপর মার্জনাপত্র কাকে বলে? সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান সম্পর্কে লিখবে, জোয়ান ওয়াইক্লিফ সম্পর্কে লিখবে, ভাস্কো দা গামা সম্পর্কে। ভ্যাসাল বলতে কী বোঝো? মানবতাবাদ বলতে কী বোঝো? তারপর রয়েছে শিল্প বিপ্লবের উত্তরণ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধর্ম সংস্কার আন্দোলন ইম্পর্টেন্ট। শিল্প বিপ্লব, মূল্য বিপ্লব, এই দুটো খুব ভালো করে পড়বে। আমি 12তেও দিয়েছি, 6এও বলেছি। তো শিল্প বিপ্লব আর মূল্য বিপ্লবের মধ্যে একটি আসবে, আশা রাখছি, আসবেই আসবে। তো একটু ভালো করে পড়বে। হুগোনাট কারা পড়বে। তারপর আরও কিছু প্রশ্ন, যেমন তোমাদের বলছি, ভূমিদাসদের সাপ বা ভূমিদাসেরা কীভাবে মুক্তি লাভ করতো, ঠিক আছে। সমাজতান্ত্রিক সমাজ কয়টি স্তরে বিভক্ত ছিল। তারপর ম্যানরের কৃষকদের কী কী কর দিতে হতো, ঠিক আছে। তারপর সামন্ততন্ত্রের পতন, এটা তো আগেই বলেছি। তো এই প্রশ্নগুলি একটু ভালো করে পড়বে, এখান থেকেই কমন পাবে। ভূমধ্যসাগরীয় প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নবজাগরণ, শিল্প বিপ্লব, মূল্য বিপ্লব, এই প্রশ্নগুলি কিন্তু একটু ভালো করে পড়বে। পরীক্ষার সময় রয়েছে, কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে হবে, এটাই হলো ব্যাপার। তো ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও। অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।